ব্রাহ্মণবাড়িয়া সদরের ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রধান আসামি হাসান আল ফারাবি জয়কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তার দেয়া স্বীকারোক্তি মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাটপাড়া গ্রামের একটি ঝোপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া থেকে মাসুক হৃদয়ের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় ছাত্রলীগ কর্মী ইজাজকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত হাসান আল ফারাবি জয়কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার দেয়া স্বীকারোক্তি মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাটাপাড়া গ্রামের একটি ঝোপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ সুপার জানান, কলেজপাড়ার খোকা ও ফারাবির সাথে বিভিন্ন বিষয়ে মতবিরোধ ছিল ইজাজ ও তার লোকজনের। ভোটের দিন খোকা অস্ত্র সংগ্রহ করে ফারাবিকে দেন। পরে বিকেলে খোকার সঙ্গে তর্কাতর্কির সময় ইজাজকে গুলি করে ফারাবি। নেত্রকোনা জেলার আটপাড়া থানার কুতুবপুর নামের একটা বাড়ি থেকে এই হত্যাকাণ্ডের অন্যতম মূল আসামি অর্থাৎ ফারাবি হাসান আল ফারাবিকে গ্রেফতার করা হয়। খোকা এবং জয়ের দেখা যায় যে অনেক সিদ্ধান্তকেই এই ইজাজ এবং তার অনুসারী কয়েকজন মেনে নিত না, মাঝে মাঝে তারা বিরোধিতা করত। এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। এদিকে ফারাবিকে গ্রেফতারের খবর পেয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ভিড় করেন ইজাজের স্বজনরা। এ সময় তারা খোকা সহ অন্যদের গ্রেফতারের দাবি জানান। গুলি করছে ফারাবের জয়, এই ফারাবের জয়ের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি চাই। তার যে সহায়তাকারী বিপি খোকা সহ তাদের ফাঁসি চাই। আমার ভাইয়ের মৃত্যুটা যাতে বৃথা না যায়, এটা যাতে সর্বোচ্চ শাস্তি হয়, এরকম ঘটনা যাতে ভবিষ্যতে যাতে আর না ঘটে। এর আগে বুধবার সন্ধ্যায় পৌর এলাকার কলেজপাড়ায় খান টাওয়ারের সামনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র আশরাফুর রহমান ইজাজ খুন হয়। ভিডিওতে দেখা যায় ফারাবি তাকে প্রকাশ্যে গুলি করে কোমরে পিস্তল রেখে ঘটনাস্থল থেকে সরে যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।